ওকে, তো এটা হচ্ছে শেলসের ফ্লো রেস্টুরেন্ট বলে। তো আজকে যে ব্রেকফাস্ট বাফেটা আছে সেটা দেখাচ্ছি। এটা যে রেস্টুরেন্টটা পুরো খুব সুন্দর। এটা হচ্ছে ব্রেড টোস্ট করার জন্য ভেরিয়াস টাইপস অফ ব্রেডস রাখা আছে। ব্যাগেটস, ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেড, বাটার। এটা হচ্ছে ক্রসন, then this is ham, some fresh fruits, pork, cheddar cheese, the ham. This is taro sweet soup. This is bun fusi cake. I don't know what it is. This is muffin cake. Oh, mainly এটা হচ্ছে ডেজার্ট সেকশন। আমি ডেজার্ট সেকশনটাই ফার্স্ট আগে দেখিয়ে দিলাম আপনাদের। This is jelly. This is opera cake. Steamed bananas. মেঘনা খুব সুন্দর করে প্লেটিং করছে নিজের প্লেটটাকে। কি কি নিচ্ছে মেঘনা বলো? Fruits. এটা কি ওয়াটারমেলন? অনলি ফ্রুটস খাবে? এই টাকা নষ্ট করে না, ভালো করে খাবার খা। এটা হচ্ছে ওয়াটারমেলন, এটা হচ্ছে পাইনাপেল, এটা হচ্ছে ড্রাগন ফ্রুট। পাম্পকিন, কাঁচা পাম্পকিন রাখে, কে খায় কে জানে। cucumber, this is passion yellow, mayonnaise, mixed fruit salad. Salad, salad. Pumpkin and more fresh fruits. Dragon fruit. This is bell fruit. Meghna? 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 Papaya. It's not your favorite. This is hot coffee. Choco cereals. These are some cookies. Very nice arrangements. মেইন যে খাবারগুলো আছে সেগুলো দেখাচ্ছি আপনাকে। এটা যেমনি চিকেন ব্রেস্ট উইথ ক্রিম সস। দিস লুকস ইয়ামি। এটা খাবো। এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস। দিস ইজ baked potato with cheese. These are some kind of jams, strawberry jam, passion fruit jam, honey, strawberry syrup, chocolate syrup. This is jam. These are pancakes, chicken sausage. This is bacon.
সাথে রয়েছে shakes আছে আর যে আমুল ঠান্ডা chicken sausage this is chicken sausage normal খেতে মেঘনা প্লেটিংটা হেভি প্লেটিং এটা হচ্ছে মেঘনা খাবার যেগুলো এনেছে these are pancakes stir fried chicken breast stir fried না সরি এটা মানে egg fried rice এটা হচ্ছে কি ব্যাগেট না এটা ড্যানিশ পেস্ট্রি আমাদের ডে 2 ফুককে স্টার্ট হচ্ছে স্কুটি নিয়ে আমরা এখন র্যাকভেম বিচে যাচ্ছি ওখানে টার্টল পাওয়ার কথা চলো পেছনে গাড়ি আসছে আমি স্টার্ট করছি তো আমাদের একটু প্ল্যান চেঞ্জ হলো আমরা ফার্স্টে কেবল কার যেখান থেকে স্টার্ট হচ্ছে গ্যানথন কেবল কার বলে কিছু একটা ওখানটায় যাচ্ছি তারপর ওখান থেকে ব্যাক করতে করতে আমরা ওই স্টারফিশ বিচেতে যাব র্যাকভেম বিচ ওটা তো ওইখানটা যাব তারপরে যেরকমভাবে হবে কিছু যদি মাঝখানে আসতে থাকে ওগুলো আমরা দেখতে থাকবো তো এইটা আপাতত প্ল্যান তো দেখা যাক লেটস গো কালারফুল অ্যান্ড সুন্দর দেখছো সব বিল্ডিংগুলো দেখো পুরো মনে হচ্ছে যে কিরম জায়গা এটা একটা আমার মনে হয় না কোনো ঘরেতেও লোক আছে সব সব দরজা বন্ধ এমনি বানিয়ে রেখেছে ভাবা যায় এটা আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানটায় বিল্ডিংগুলো খুব কালারফুল মানে বিভৎস সুন্দর লাগছে সব কিছু বাট আমি জানি না কেন আমার মনে হচ্ছে না কেউ আছে এইখানটায় যেমনি দেখুন একটা ওয়াটারফল দেখায় আপনাকে আমার পেছনে আপনি দেখতে পাবেন কি সেরা দেখতে ওয়াটারফলটা বাট মানে পুরো খালি পুরো খালি সুন্দর সুন্দর সব বিল্ডিং আছে সব বন্ধ কি উঁচু উঁচু বিল্ডিং সব এক একটা কয়েকটা লোক দেখতে পেয়েছে ওয়াটারফলটা কি সুন্দর এটা হচ্ছে লা ফেস্তা ফুকক চলুন দেখি আরও কতটা বাকি আর বেশি দূর না 10-15 মিনিট দূর আছে আমাদের হনফন কেবল কারটা তো
দেখি কিরম হয় ব্যাপারটা। আমরা হনথন কেবল ওয়েতে এসে গেছি, বাট আমরা এখন যা জানতে পারলাম এটা ডিসেম্বর 20th অবধি বন্ধ। মিনস ইটস এ গ্রেট লস ফর আস, বাট আমরা আর এই কেবল কার করতে পারবো না। ওইখানটা আপনি দেখতে পাবেন, এইটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে সান ওয়ার্ল্ড পার্ক। তো এইটা হচ্ছে পিক আপ পয়েন্ট, এখান থেকে 4টে আইল্যান্ড নাকি ঘোরায় সেই কেবল কারটা নিয়ে। অ্যান্ড আফসোস যে দিস কেবল কার ইজ নট ওয়ার্কিং, দিস ইজ ক্লোজ ডিউ টু মেনটেন্যান্স অ্যান্ড দিস উইল রিওপেন অন ডিসেম্বর 20th। সো যারাও আপনারা প্ল্যান করছেন এখন আসার এই জিনিসটা করার, তো কিপ দিস ইন মাইন্ড। এরপর দেখি আমরা এখান থেকে তাহলে আবার নর্থ ফুকক যাব। তো ওইখানটা যা যা বিচ আছে ওইগুলো দেখবো। আর খিদে তো পাইনি এখন, তো দেখি কি করা যায়। এইখান থেকেই আমরা এখন গেছিলাম সানসেট টাউন, পুরো ইটালি থিম পুরো টাউনটা। তো আফসোস কি ওখানটা রোপওয়েটা বন্ধ রেখেছে, যাই হোক এমনি টাউনটা বেশ সুন্দর লাগলো। তো ওটা দেখে এবার আমরা ব্যাক করছি, ব্যাক করে দেখি রাস্তায় যা যা আরও জায়গা পড়বে ম্যাপের অনুযায়ী আমরা একটু দেখতে দেখতে যাব। চলুন আগে বেড়ে। খুব রোদ এখানটা, প্রচণ্ড গরম। তো আমরা এখন স্কুটিতে করে খুদো লিচ সুয়লত্রান বলে কোনো একটা জায়গা আছে, এখানে মোটামুটি একটা জঙ্গলের মধ্যে একটা রিভার স্ট্রিম আছে, তো ওয়াটারফলস টাইপের ছোটোখাটো। তো সেটা দেখতে এসেছি। মানে বেসিক্যালি কী করছি আমরা পুরো ফুককে, মানে আমাদের যে রিসর্টটা যেখানটা আছে শেলস রিসর্ট, তো ওইখান থেকে নিয়ে সাউথ একদম সাউদার্ন মোস্ট টিপ যেখানটায় ওই কেবল কারটা যেখান থেকে ডিপার্ট করে সেখানটা অবধি গেলাম, দিয়ে এখান থেকে এবার অন্য সাইডটা দিয়ে পুরো রাউন্ড মেরে ব্যাক করছি। তো রাউন্ড মারতে মারতে যত কটা ট্রিপ, মানে যত কটা জায়গা দেখার মতন আছে সেগুলো সব দেখে নেব। অ্যান্ড তার মধ্যে এই খুদো লিচ সুয়লত্রান বলে একটা জায়গা এসেছে, একটা রিভার স্ট্রিম বেসিক্যালি জঙ্গলের মধ্যে, তো সেইটা দেখবো এবার। চলুন দেখি এবার। তো আমরা এই পার্কটায় আছি, সোনত্রান নাকি তান স্ট্রিম বলে কিছু পার্কটা। তো বেশি না, এখানটা শুধু ম্যাক্সিমাম এই ফুল গাছ এইসবই দেখা যাচ্ছে। দেখুন আপনি পেছনে দেখতে পাবেন হয়তো, পেছনে পাহাড় ফাহাড় আছে। খুব গরম অ্যাকচুয়ালি, তাই জন্য অতটা মানে এনজয়েবল না ব্যাপারটা।
বাট ওভারঅল এমনি ভালোই বানিয়েছে, খারাপ বানায়নি, খারাপ বলবো না কিছু। কয়েকজন এসেওছে ঘুরতে, বেশি লোক নেই, দেখতে পাবেন। এই যে ম্যানমেড স্ট্রাকচার্স, অনেক কটা মঙ্গুজের স্ট্রাকচার বানিয়ে রেখেছে। এই পার্কটা এরমই, সব ম্যানমেড এখানটায়, মানে নাথিং ইজ ন্যাচারাল অ্যাপার্ট ফ্রম অল দ্য প্ল্যান্টস। একটা স্ট্রিম টিম টাইপের একটু বানানো আছে, ভেতরটা মনে হয় একটা ক্যাফে টাইপের কিছু দেখতে পাচ্ছি। ইয়েস, দিস ইজ এ ক্যাফে। একটু পরে যাবো এখানটায়। এখানে মাছ ফাছও আছে, ওই কই মাছ ওখানটায়, কই ফিশ, নাইস। এই যে এই জায়গাটা স্পেশালিটি হচ্ছে এই স্ট্রিমটা। তো অলদো স্ট্রিমেতে এখন অতটা জল নেই, এইখানটার থেকে এই জলটা আসছে, এইখান থেকে যাচ্ছে। তো এটাই এই জায়গাটার স্পেশালিটি। অ্যান্ড খুব শান্ত পরিবেশ, এটা একটা ভালো। অনেক পাখি বা বলুন বা পোকামাকড়, মানে জঙ্গলের সাউন্ড, যেটা হার্ট অফ দ্য ফরেস্ট, অনেক সাউন্ড আসছে সেগুলো, বাট কী জেনারেট করছে সেটা বুঝতে পারছি না, বাট খুব নো ডাউট খুব পিসফুল। আমরা আরও ভেতরে চলে এসেছি। এটা উপরে উপরে দেখুন বাঘের একটা বানিয়ে রেখেছে। এখান দিয়ে অ্যাকচুয়ালি মানে উপরে কোথার থেকে না জল আসছে, বুঝলে তো মেঘনা? উপরে মানে হিল থেকে কোথার থেকে জল আসছে, ওই বেস করে এখানটা একটা এরকম একটা রিজার্ভ টাইপের বানিয়ে দিয়েছে। ভালোই, নাইস কনসেপ্ট। দেখুন ভেতরে হাতি বানিয়েছে, ভালোই ভালো। আমার মনে হয় এখানে বৃষ্টি পড়লে পুরো জল জল ভরে যায় একদম। এইখানে যে স্ট্রিমগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে হালকা যে স্ট্রিমগুলো, এগুলো ভালো স্রোত চলে আসে এখানটায়। দেখুন ওপরে আবার বাঁদর ফাদর বানিয়ে রেখেছে। কি বলছো মেঘনা? ও এটা এই ওয়াটারফলটাও কি ম্যানমেড? হায় হায়, তাহলে তো পুরো ওয়েস্ট তো। না এখানটায় জল, এ বাবা, তো ভুসি বেরোলো পুরো। এইটা পাইপ লাগিয়েছে, আমার কিন্তু মনে হচ্ছে না এই যে জলের স্রোতটা এখানটা আছে, এইগুলো পাইপ দিয়ে হচ্ছে। ওখানটা কি কোনো পাইপ দিয়ে দেখছো? না না, ওটা পাইপ দিয়ে নয় অ্যাকচুয়ালি, এখানটা ওপর দিয়েই কোথা দিয়েও জল আসছে।
আমরা অনেকটাই বেশ উপরে চলে এসেছি। কিরম একটা ভালো সাউন্ড আছে, যেটা ফরেস্টের সাউন্ড বলে না যেটাকে, তো ফরেস্টের সাউন্ড আসছে বেশ ভালো। আর মনে হচ্ছে না রাস্তা আছে উপরে, আছে কি মেঘনা? আর রাস্তা আছে, চলো যতটা আছে যাই। তো এই আমরা অনেকটা এসে গেছি, আর রাস্তা নেই এখান থেকে। তো এবার আমরা এখান থেকেই ব্যাক করব। মোটামুটি অনেকটাই উঠেছি আমরা। এটা হচ্ছে পুরো সারাউন্ডিংটা। এখানে একটা অদ্ভুত টাইপের কেউ মনে হচ্ছে যেন মন্দিরে ঘন্টা বাজাচ্ছে। অনেকটা ট্রেক করে আসার পর এই ছোটো একটা স্ট্রিম দেখতে পাচ্ছি। এইখানটা দেখুন লোকজন বসেও আছে, নিজের কুকুর বিড়ালের সাথে এসেছে। কেমন জলটা মেঘনা? ঠান্ডা? ভালো। তো আমাদের ওই স্ট্রিমটা ডান, স্ট্রিম দেখে নিয়েছি, এই যে স্ট্রিম। এবার আমরা নিচে নামছি। এখান থেকে আমরা নেমে স্টারফিশ বিচেতে যাব। স্টারফিশ বিচে ওখানটা কোনো রেস্টুরেন্ট দেখে ভালো একটু সি ফুড লাঞ্চ করবো। সি ফুড মানে একটু হালকা লাঞ্চ করবো আজকে। তারপর ওখান থেকে হোটেল যাব, হোটেলে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হবো, দিয়ে রাত্রিরে আরেকবার কালকের ওই নাইট মার্কেটটায় যাব, ফুকক নাইট মার্কেট, দিয়ে we will retire for the day. তো আমাদের সুইট্রান অ্যাডভেঞ্চার শেষ। মানে বিভৎস বড় একটা পার্ক, একদম ভালো উঁচু অবধি যেতে হয়েছে। তো ওখানটা স্ট্রিম ফিম একটু দেখলাম, সবই দেখাবো আপনাদের। তো এরপর এখান থেকে আমরা স্টারফিশ বিচেতে যাচ্ছি। তো লোকজন ডাউটফুল যে ওখানটা স্টারফিশ থাকবে কি থাকবে না এই সিজনে। এনিওয়েজ এসেছি যখন গিয়ে তো দেখবই। চলুন এবার স্টারফিশ বিচেতে আপনাদের সাথে আবার দেখা হবে। বাই। আমরা লাঞ্চ করার জন্য একটা সিওল রেস্টুরেন্টে এসেছি। দিস ইজ দ্য রেস্টুরেন্ট। এখানটায় মেঘনা বললো টকবকি কিংবা ইয়াকি এসব খাবে। সো দেখি কিরম লাগে। এটা হচ্ছে রেস্টুরেন্টটা, একটা সোল রেস্টুরেন্টে এসেছি। তো মেঘনার অনেক দিনের ইচ্ছা টকবকি, দেন কিমপাপ, দেন আমরা করেছি এইটা। এটা হচ্ছে টকবকি ফৌমায়, মানে চিজ দিয়ে থাকবে। এটা হচ্ছে কিমপাপ, এটা হচ্ছে ফ্রাইড সুশি। আরেকটা কী করেছি আমরা? আর টাইগার বিয়ার করেছি আমার জন্য। তো এগুলো আসুক, এগুলো খাওয়ার পর আরও অর্ডার করবো আমরা। তো ফার্স্টে আমরা বেভারেজেসে ভিয়েতনামিজ টি অ্যান্ড টাইগার বিয়ার বলেছি। তো এটা হচ্ছে আমাদের টি। টিটা দেখে তো হেভি লাগছে। ব্যাপক খেতে, ভেরি নাইস। Beer being beer. After a day of hard work, God's nectar. আচ্ছা, আমাদের টকবকি এসে গেছে। তো এতে সব মিক্স করে দিয়েছে, ফিশ কেক দিয়েছে, চিজ দিয়েছে, পক দিয়েছে, এভরিথিং দিয়েছে, কোয়েল এগও আছে। অ্যান্ড এটা আমাদের হচ্ছে ফ্রাইড সুশি। তো সব কটা দেখে ভালোই লাগছে, দেখি খেয়ে কিরম বলছি। এটা হচ্ছে টকবকি। ব্যাপক, ভেরি গুড।
মেঘনা এখানটাই থেকে যাই আর তো প্রত্যেকটা খাবারই ভালো লাগছে। একটু সুশি খেয়ে দেখছি। আমার খুব ভালো লাগে, ভেরি নাইস। আচ্ছা, ডে 2 আমরা একটু শেলস রিসর্টে ফেরত এসে একটু রিচার্জ হয়ে এখন আবার স্টারফিশ বিচ রিসর্টে যাচ্ছি। তো রিসেপশন থেকে আমাকে বলেছে এখন আর না যেতে, খুব ডেঞ্জারাস নাকি। এনিওয়েজ, তো বাঙালি আমরা, যেতে তো হবেই, নাহলে ফুকক মিস হয়ে যাবে, বড় একটা জিনিস। তো আমরা এখন বেরোচ্ছি, ওখানটায় গিয়ে যাওয়া হবে, আমি আপনাদের দেখাবো। বাবাই বন্ধু। আমাদের পারফেক্ট অফ রোডিং চলছে এখন স্টারফিশ বিচ যাওয়ার পথে। স্কুটিতে অফ রোডিং করছি আমরা। হেভি লাগছে, হেভি লাগছে। আমরা স্টারফিশ বিচ রিসর্ট পৌঁছে গেছি। ইট ইজ ভেরি ডার্ক, একদম রাত্রিবেলা পৌঁছালাম আর কিছু লাভ নেই। এনিওয়েজ আমরা যাচ্ছি। ইস মেঘনা, আমাদের যদি সকালে আসতাম, দিস উড হ্যাভ বিন ওয়ান্ডারফুল না? সকালে এলে ব্যাপক হতে বলো এটা। পুরো রাত্রিরে অন্ধকারে আমরা প্রচুর ডেঞ্জারাস রাস্তা দিয়ে এসেছি, দিয়ে একটা স্টারফিশ দেখতে পেয়েছি। মানে ন্যাচারাল ওয়াইল্ড লাইফ বলবো না, আমাদের লোকটা এনে দিল। আই রিয়েলি ডোন্ট লাইক দিস, বাট স্টিল এসেছি, একটু দেখলাম নিজের চোখে স্টারফিশ, আর কিছুই না। এবার ছেড়ে দিচ্ছি, আমি বন্ধ করে দেবো। আসছে কিছু, তুমি ফোনটা দেবে, ফোনটা দেখি। তো আমাদের মানে ওই স্টারফিশ বিচ আছে সাকসেসফুল। স্টারফিশও দেখতে পেয়েছি প্রপার। এখন বার্ন্ট গার্লিক ক্র্যাব অর্ডার করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের টি, এটা ভিয়েতনামি স্পেশাল টি, লেমন হানি টি। লেটস এনজয়। আসো ছাড়ো, খাই।